হ্যালো সবাইকে, আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা এই ঠান্ডায়? আজকে জানেন অনেকটাই সকালে ওঠা হয়ে গেছিল, এই ধরুন 5টায়। কারণ কি আজকে আমার দাদা শ্বশুর মশাইয়ের 27তম বাৎসরিক ক্রিয়া ছিল। আর তাই আমার শ্বশুর মশাই বাড়ির সমস্ত জ্যেষ্ঠ মানুষদের মালা পরিয়ে নিচ্ছেন। আর ওই যে দেখুন, আমাদের বাড়ির ঠাকুর মশাইও এসে গেছেন। আসলে ঠাকুর মশাই আমাদের সময় দিয়েছিলেন 7টা, তাই উনি 7টাতেই ঢুকেছেন। যেমন কথা সেরম কাজ। আর উনি আসা মাত্রই ওনার আসন গ্রহণ করে সব জোগাড় করার জন্য উদ্যক্ত হয়েছিলেন। আর জানেন, ইনাদের নিয়ম আমাদের নিয়মের সাথে অনেক কিছুই মিল খায়। যেরকম আমরা যেরকম ঠাকুর মশাইকে ভূজ্য দান করি, এনারাও ঠিক সেরকম ভাবেই করেন। দেখুন, কাঁচা সবজি যেগুলো রাখা আছে আর তার পাশে রেশনের প্রসাধনগুলো, সেগুলো সবকিছুই ভূজ্য দানের জন্য। বাড়ির প্রত্যেকটি সদস্যই যেন আজকে কত কাজ করছেন। আজকে জানেন, আমার খুড়শাশুড়ি এবং খুড়শ্বশুর মশাইও এসেছিলেন তাদের মেয়েকে নিয়ে, মানে আমার সম্পর্কে ননদ। আসলে এই অনুষ্ঠানটা আমার শ্বশুরই করেন, কিন্তু ওনার ভাইকেও ডেকে নেন। কারণ কি, বাবা তো 2 ছেলে যদি থাকে একসাথে, তাহলে কাজটা আরো ভালো হয়। আর ইনি আমার খুড়শাশুড়ি মা, কিন্তু এনার সাথে আমাদের আরেকটা সম্পর্কও আছে। ইনি আমাদের সম্পর্কের এক দিদিও হন, দূর সম্পর্কে। আর দেখুন, কথা বলতে বলতে ওনার প্রায় সবকিছু জোগাড় করা শেষ। এই যে দেখুন, এই কলসটার মধ্যে কি সুন্দর সুতো বাঁধছেন, বেশ নতুন লাগলো জানেন এটা দেখতে। আর আপনাদের তো আরেকটা কথা বলাই হয়নি, জানেন ইনারা সব সময় এনাদের কলসে ডাবের বদলে পাকা নারকেল রাখেন। আমাদের যেরকম চল আছে না, যে কোনো ঘটের ওপরে ডাব রাখা হয়, এনাদের কিন্তু ডাব রাখা হয় না, এনাদের হয় নারকেল রাখা। দেখুন কি সুন্দর লাগছে না, প্রদীপগুলোতে ফুলটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে সাজান জানেন। এনাদের সব কাজ প্রচন্ড পরিপাটি করে করা হয়। আমি যেন দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম এনাদের জোগাড় সাজানো দেখে। আর দেখুন, কথা বলতে বলতে ওনাদের জোগাড় করা একদমই শেষের মুখে। আর এখনই আমার 2 শ্বশুর মশাই মিলে পুজোয় বসবেন। আর জানেন, এনাদের পুজোয় এনারা ধুতি পরে বসেন, মানে এনাদের সাউথ ইন্ডিয়ান ধুতি, যেটা কিনা বলে ভেস্টি, আর কোমরে একটা টাওয়াল বেঁধে। এটাই এনাদের নিয়ম। পরনে কোনো বস্ত্র থাকে না, শুধু ধুতি আর টাওয়েল ছাড়া। আর ওই যে দেখুন, আমি এতক্ষণ ক্যামেরা ধরে একটুখানি বালাজির হাতে দিয়েছিলাম ফোনটা, যে আমারও একটুখানি যেন ক্লিপস খুলে ওঠে। তাই জন্য আমি জানেন তো খুব মুগ্ধ হয়ে দেখছিলাম সব জিনিসগুলো। কারণ কি, এত সুন্দর লাগলো আমার। দক্ষিণী মানুষরা জানেন মনের দিক থেকে প্রচন্ড ভালো হয়, এনাদের সব কিছুতেই প্রচন্ড নিষ্ঠা। আর এই যে দেখুন, ওনারা দুজনেই পুজোর জন্য বসে পড়লেন। এনাদের বাবা সেই কবেই গত হয়েছেন, প্রায় 27টা বছর কেটে গেছে, কিন্তু এনাদের নিষ্ঠা দেখে মনে হবে না যে এতগুলো বছর যে মাঝখানে কেটে গেছে। এনাদের নিষ্ঠা, এনাদের শ্রদ্ধা সব কিছুই যেন অবিকল আগের মতনই। আর শ্রদ্ধারই তো আরেক নাম শ্রাদ্ধ। সেই মতেই আর কি এনাদের প্রত্যেক বছর নির্ভুলভাবে এটা পালন করে যাওয়া। మధుసూదన త్రివిక్రమ వామన శ్రీధర ఋషికేశ పద్మనాభ దామోదర యజ్ఞోపవీతం ধারণম করিষ্যে। আর এই যে দেখুন, ওনাদের 2 ভাইকে দুটো পৈতে পরিয়ে দিলেন। জানেন, প্রথমবার দেখে আমিও একটু অবাক হয়েছিলাম যে পৈতে কেন পরানো হয়। আর তারপরেই আসল শুদ্ধিকরণ শুরু। শুদ্ধিকরণ করেই ওনারা নিজেদের নিজেদের স্ত্রীদের ডেকে পুজোতে 4 জন মিলে বসবেন। ওনাদের স্ত্রীরা হয়তো বসবেন না, কিন্তু ওনারা থাকবেন। এই যে দেখুন, আমার শাশুড়ি মা আর খুড়শাশুড়ি মা ওনাদের পেছনে এলেন। এবার 4 জন মিলে
পুজোটার শুভারম্ভ করবেন। আর তারপর নাতি নাত বউকে ওনারা ডেকে নিলেন। শুধু নাতি নাত বউ না, বাড়ির সমস্ত বাচ্চা কাচ্চা, আমার ননদ বলুন, আমার দেওর বলুন, সবার মাথায় শান্তির জল ছিটিয়ে তারপর এই কাজের শুভারম্ভ হবে। ஓம் பிக்க வேண்டாம் ஓனா போடு நிறைய இருக்கு ஓம் சுமுகாய நமஹ ஏகதந்தாய நமஹ கபிலாய நமஹ கஜகர்ணிகாய நமஹ লম্বোদরায় নমঃ। আর এই যে আমি এনাদের ঠিক পাশে বসে পড়লাম সমস্ত জিনিসটা দেখার জন্য আর আপনাদেরও দেখানোর জন্য। আপনারা দেখুন তাহলে কিভাবে কি হয়। আর এই যে দেখছেন এই পুজোটা হচ্ছে, এই পুজোটাতে ওনারা সমস্ত দেবতা, গৃহ দেবতা, কুলদেবতা সবাইকে স্মরণ করে পুষ্প সমর্পণ করছেন। আর এনাদের মন্ত্রপাঠগুলো খুব সুন্দর হয় জানেন, খুব স্পষ্ট এনাদের উচ্চারণ। আর ঠাকুরের মন্ত্র শুনলে তো কার না মন জুড়ায় বলুন। তাই জন্য জানেন ওখান থেকে এক পিখাও নড়িনি আমি। আর এই যে উনি ঘর থেকে নারকোলটাকে সরিয়ে এবার সবার গায়ে শান্তির জল ছিটিয়ে দিচ্ছেন। এবার এই পুজোটা শেষ করার পরে এনারা বসবেন আসল পুজোটায়, যেই পুজোটা আসলে শ্রাদ্ধের পুজো ওনাদের বাবার উদ্দেশ্যে। আর এই যে দেখুন সব থেকে বড় মানুষ উঠে পড়েছেন আর এসেই সোজা ছোট দাদুর কোলে। আমার শ্বশুর জানেন প্রচন্ড ভালোবাসে ওকে, মানে উনি যখনই বাড়িতে আসেন ওকে এক ফোঁটার জন্য কোল ছাড়া করে না। আর জানেন আজকে ছেলেটা আমার খুব তাড়াতাড়ি উঠেছে, কোনো দিন কিন্তু এত সকালে ওঠে না। এখন সময় ধরুন 7:30, ও কিন্তু এর আগেই উঠেছে। তারপর ঠিক মতো রেডি করিয়ে ওকে বাইরে বার করানো হয়েছে। এই যে আমার ননদের কোলে এখন আছে। কি জানি আজকে এত তাড়াতাড়ি কেন উঠলো, বাড়িতে লোকজন নাকি অন্য কোনো কারণ সেটা তো বুঝলামই না। কিন্তু যাই হোক, সত্যি ভাল লাগছিল সবাই মিলে একসাথে পুজোয় ছিলাম। আর এই যে দেখুন পূর্ব দিক থেকে মুখ ঘুরিয়ে এখন এনারা দক্ষিণ দিকে বসেছেন। এখন হবে পিণ্ডদান। সব কিছুই আমাদেরই মতন এনাদের। জানেন দক্ষিণ দিকে কেন বসে? দক্ষিণ দিকে বসে কারণ কি আমাদের পূর্বপুরুষেরা যারা মৃত তারা নাকি দক্ষিণ দিকেই থাকেন, ওখানেই খাবারের আশায় থাকেন, জলের আশায় থাকেন। তাই জন্য আমাদের দক্ষিণ দিকে বসে খেতে নেই। আর এখানে দেখুন ঠাকুরমশাই পিণ্ডদানের জন্য সবকিছু রেডি করে নিচ্ছিলেন। এনারা জানেন 3 পুরুষকে পিণ্ডদান দেবেন, আমার শ্বশুর, ওনার বাবা এবং তার বাবা। 3 পুরুষের জন্য পিণ্ডদানের জন্য এনারা প্রস্তুতি নিচ্ছিলেন। আর এই যে দেখুন পিণ্ডদানও শেষ। এবার আরতি আবার করে আরতির ধোঁয়া সবাই নিয়ে তারপরেই হোম হবে। হোম হওয়ার পরে হোমের ধোঁয়াগুলো সারা ঘরে ছেটানো হবে। ছেটানো হওয়ার পরে আমাদের পুজোটা আস্তে আস্তে শেষের মুখে। এই যে দেখুন হোম শুরু হয়ে গেছে। হোম শেষ করে আমার শ্বশুর মশাই সারা ঘরে হোমের ধোঁয়া ছিটিয়ে এটা বাইরে রেখে আসবেন। এবং পিণ্ডদানের যে জিনিসগুলো ছিল সেই পিণ্ডগুলোকে আমাদের বাড়িতে যে গরু আসবে সেই গরুকে খাইয়ে দিতে হয় আমার শ্বশুরের। আর এই যে দেখছেন এখন আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, শ্বশুর মশাই, শাশুড়ি মা 4 জনে মিলে ভোজ্য দান করছেন ঠাকুর মশাইকে। আর আস্তে আস্তে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ঠাকুর মশাইয়ের এবার রওনা দেবার পালা। তাই ঠাকুর মশাইকে একটুখানি আমরা সবাই এগিয়ে দিতে এসেছিলাম। আর আস্তে আস্তেই জানেন গরুরও দর্শন হয়ে গেছিল। এবার গরুকে
পিণ্ডদানের সব দ্রব্যগুলো দান করার পরে আমরা আবার ভেতরে আসব। এখন আমাদের জানেন ভোগ দেওয়া হবে, বাড়িতে পুজোও হবে। আর ওই যে দেখুন আমার শ্বশুরমশাই পুজো শুরুও করে দিয়েছেন। প্রথমে গৃহের সমস্ত দেবতাকে পুজো করে তারপর আসল পুজোয় বসবেন। আর এই যে দেখুন আমার শ্বশুরমশাই ঘন্টা বাজাচ্ছেন, আর বাড়ির সব থেকে বড় মেম্বারও চলে এসছেন পুজোয় যোগদান করতে। তারপরে একে একে শ্বশুরমশাইয়ের পরে সবাই আস্তে আস্তে আরতি করে পুজো সমর্পণ করবে। আপনারা দেখুন কি হয়। আর ওনার উদ্দেশ্যে আমরা ভোগে দিয়েছিলাম মেদু বড়া, পায়েস, ভাত, তরকারি, সাম্বার, এবং তার সাথে সাথে তো ফলও থাকে, সেইগুলো তো দিতেই হয় বলুন। আর আমাদের ঠাকুর ঘরটাও আপনাদের দেখাই, আসুন। খুব সুন্দর করে সাজানো গোছানো থাকে জানেন। প্রত্যেক সপ্তাহে সব ঠাকুরের ছবি নামিয়ে নামিয়ে পরিষ্কার করেন আমার শ্বশুরমশাই। আর দেখেছেন সব ওনার কৃপাতেই এত সুন্দর সাজানো গোছানো ভাবে থাকে। আপনাদের দেখুন ভোগটা দেখাচ্ছি, এই 3টে কলা পাতায় সব ভোগ দেওয়া আছে। আর আমার দাদা শ্বশুরের উদ্দেশ্যে বস্ত্রও দিয়েছিলেন ওনারা। আর এবার দেখুন আমার শ্বশুর মশাইও আরতি করে নিলেন। এরপরে আসবেন আমার শাশুড়ি মা আরতি করতে, আর তারপরেই আমার দেওর আরতি করবেন। সবাই একে একে আরতি করে আমাদের আজকের পুজোটা সমর্পণ করব। তাহলে চলুন আজকের ব্লগটা এত অবধি। আবার একটা নতুন কোনো ব্লগে আপনাদের সবার সাথে কথা হবে। আর ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা যদি ভাল লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন আসি তবে, টাটা।